হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি বান্দাদের কেন আমরা ভালোবাসি? আল্লাহর ওলি বান্দারা নিজেদের আল্লাহর হুকুমকে পায়রাবি করার জন্য যত রকমের বিপদ মুসিবত যায় আসুক না কেন, সমস্ত বিপদ মুসিবতকে তারা আলিঙ্গন করেছেন। তারপরেও তারা কারো কাছে স্যালেন্ডার করেননি, কার কাছে আত্মসমর্পণ করেননি, আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেননি, আল্লাহর হুকুমের ব্যাপারে কারো কাছে আত্মসমর্পণ তারা করেননি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, কিন্তু তারা আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাননি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনারা জানেন আকবর বাদশাহ দ্বীনে এলাহি তৈরি করেছিল বাবা। দ্বীনে এলাহি হলো সমস্ত ধর্ম থেকে কিছু কিছু করে কাটিং করে করে নিয়ে নিয়ে একটা নতুন ধর্ম তৈরি করা। ভাই আমার, দোস্ত আমার, মানুষ নিজে কি কখনো ধর্ম তৈরি করতে পারে? মানুষ কি কখনো ধর্ম তৈরি করা সম্ভব? ধর্ম তৈরি করা মানুষের দ্বারাই সম্ভব নয়। ধর্মের উদ্দেশ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা। মানুষ কি কখনো শান্তির নিদর্শন দিতে পারে? আজকে যেটা মানুষ মনে করবে এই নিয়মটা মেনে চললে শান্তি হবে, সেটা আজ থেকে 50 বছর পর সেই নিয়মটা বদলে যেতে পারে। কিন্তু কেবলমাত্র মহান আল্লাহ সৃষ্টিকর্তা যিনি একটা ধর্ম দেবেন, তিনি ভালো করে জানেন 50 বছর পরে কি হতে পারে, 100 বছর পরে কি হতে পারে, 1000 বছর পরে কি হতে পারে। আল্লাহর বিধান যদি মেনে চলে মানুষ, তাহলে কোটি কোটি বছর গেলেও শান্তি বজায় থাকবে। এরই জন্য আল্লাহ বলছেন, বান্দারে শুনে রেখে দাও, কোরআন মাজিদে জানিয়ে দেওয়া হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। হে তরুণ যুবকেরা, আকবর বাদশাহ নিজস্ব ধর্ম তৈরি করেছিল, মন করা একটা ধর্ম, যে ধর্ম দিয়ে মানুষ শান্তি পাবে না, যে ধর্মের মাধ্যমে মানুষ শান্তি লাভ করতে পারে না, যে ধর্ম দিয়ে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না, যে ধর্ম দিয়ে মানুষ ভাই আমার হাজার হাজার বছর শান্তি কায়েম করতে পারে না। হে তরুণ যুবকেরা, সেই আকবর বাদশার দ্বীনে এলাহির বিরুদ্ধে যিনি প্রথম আঙুল তুলেছিলেন, প্রথম প্রতিবাদ করেছিলেন, তিনি আর অন্য কেউ নন, আল্লাহর নবীর 1000 বছর পর, আল্লাহর নবীর ইন্তেকালের বিদায় 1000 বছর পর, দ্বিতীয় বছরের দ্বিতীয় হাজারের প্রথমে যিনি এলেন, দ্বিতীয় হাজারের প্রথমে যে আল্লাহর মাহবুব বান্দা এলেন, তিনি হলেন হযরত আহমদ সেরহিন্দি মুজাদ্দিদে আল-ফিসানি। দ্বিতীয় হাজারের প্রথমে তিনি এসেছিলেন, এই জন্য আল-ফিসানি বলা হয়, মুজাদ্দিদ আহমদ সেরহিন্দি তার নাম। পাঞ্জাবের সেরহিন্দ শরীফে তার রওজা, তিনি আকবর বাদশার দ্বীনে এলাহির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বাবা, প্রতিরোধ করেছিলেন। আকবর বাদশার দ্বীনে এলাহির বিরুদ্ধে তিনি মোকাবেলা করেছিলেন, ফতোয়া দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, আকবর বাদশার দ্বীনে এলাহিকে চুরমার করে দিয়েছিলেন, ভারতবর্ষের জমিন থেকে বিলুপ্ত করে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, বাদশা জোর করে আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিল। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর ভয় পেয়ে যান, আমাকে জেলে দিয়েছে, তিনি জেলখানায় গেলেন কেন? রাজনীতি করে গেলেন? কিসের জন্য গেলেন? কোন মারপিট করে গেলেন? না, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে নতুন দ্বীন তৈরি করেছে, আল্লাহর দ্বীনকে বিকৃত করেছে বাদশা, তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে, তার বিরুদ্ধে প্রতিবাদ করে, মানুষকে জাগিয়ে দিয়ে বাদশা তাকে জোর করে জেলখানায় ঢুকিয়ে দিল। সেই জামানার এত বড় আল্লাহর ওলি জেলখানায় গিয়ে হাজির। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন হে মুসলমান, হে আমার বন্ধুরা একটু খেয়াল করুন বাবা। আল্লাহর মাহবুব বান্দা জেলখানার ভিতরে যখন ঢুকলেন, কয়েক হাজার জেলবন্দি আল্লাহর ওলিকে চিনতে পারলাম। আহারে এত বড় জুব্বা পরে, পাগড়ি পরে, মাথায় টুপি, হাতে আশা লাঠি, এত বড় গাল ভর্তি দাঁড়িয়ে নূরানি চেহারা বাবা। হে তরুণ যুবকেরা, এই মানুষটা তো কখনো খুন করে জেলখানার ভিতরে ঢুকতে পারে না, এই মানুষটা কখনো চুরি করতে পারে না, এই মানুষটা কখনো ছিনতাই করতে পারে না। মানুষের চেহারা দেখলে বোঝা যায়। কয়েক হাজার জেলবন্দি বলল, হুজুর ব্যাপারটা কি? আপনাকে বাদশা জেলখানায় কেন পাঠালো? আমরা না হলে চুরি করেছি, আমরা না হলে মার্ডার করেছি, আমরা না হলে অন্যায় করেছি, অবিচার অত্যাচার করেছি, আমরা না হলে অশ্লীল কাজ করেছি, আমরা জেলখানায় এসেছি। কিন্তু আমাদের বিশ্বাস হয় আপনি কখনো অপরাধ করতে পারেন না। আপনার মতো এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি কখনো অন্যায় কাজ করতে পারেন না। আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সেই সময় বলেছিলেন, হে বাবারা, জেলখানার কয়েদি বন্দীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাদশা আমাকে নাহক করে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। বাদশা আমাকে নাহক করে জেলখানায় ঢুকিয়েছে। কেন হুজুর? না, বাদশা একটা ধর্ম তৈরি করেছে, আমি সেই ধর্মের বিরুদ্ধে কথা বলেছি। বাদশা আমার ইসলামকে নিয়ে বিকৃত করেছে, আমার ইসলামের মধ্যে থেকে কিছুটা নিয়ে আরো কিছু কিছু এদিক ওদিক থেকে নিয়ে একটা নতুন ধর্ম তৈরি করেছে, আমি তার বিরোধিতা করেছি। এই জন্য বাদশা আমাকে জেলখানায় ঢুকিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর মাহবুব বান্দা বাবা, আল্লাহর ওলি বান্দা জেলখানার কয়েক হাজার বন্দীদের বলতে লাগলেন, হে জেলখানার বন্দীরা শুনে রেখে দাও, আজকে আমি আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদ আল-ফিসানি যদি জেলখানার বুকে না ঢুকতাম, তাহলে তোমাদের মতো কয়েক হাজার জেলবন্দীদের সঙ্গে আমার মোলাকাত হতো না। যদি আমি আজকে জেলখানার ভিতরে না ঢুকতাম, তাহলে তোমাদের মতো কয়েক হাজার জেলবন্দীদের সঙ্গে তোর মোলাকাত হতো। তাই আমার আল্লাহ যেটা করেন বান্দার জন্য কি করেন? জোরে বলে, ভালোই করেন। এতদিন বাইরে হেদায়েত করেছি, এবারে জেলখানার ভিতরে এসে হেদায়েত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহর আলেম বান্দারা, ওলি বান্দারা যেখানে থাকেন, যেখানেই যান, সেখানেই তারা হেদায়েতের কাজে লেগে যায়। যতই মাটি শক্ত হোক, যতই মাটি শক্ত হোক, এটা সুন্নতে নববী। এটা কি সুন্নতে নববী? আমার নবী তায়েফের মাটিতে গিয়ে হেদায়েত করতে গিয়েছিলেন, নবীর শরীরের রক্তে মাটি লাল হয়েছিল। কথা ঠিক না? তায়েফের মাটি শক্ত, মানুষ এত গুমরা, এত মানুষ বেঈমান যে আমার নবীকেও তারা চিনল না, মারলো। তবুও নবী ভেঙে পড়েছিলেন, হেদায়েত করা বন্ধ করেছিলেন? করেননি। কারণ এই অর্ডারটা কার? ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আমার নবী, আপনি বলতে থাকুন, আপনি হেদায়েত করতে থাকুন, মুমিনরা, মুমিনদের জন্য আপনার হেদায়েত করাটা উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ওলি রাজাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। ওলি রাজাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর। এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়, এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহমতি সৃষ্টিতে দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে পাপ থেকে সরে আসতে হবে।
অপরাধ থেকে সরে আসতে হবে, অন্যায় থেকে সরে আসতে হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলিরা কত ঘাত প্রতিঘাত সহ্য করেছেন আল্লাহর দ্বীনের জন্য, নামাজকে কায়েম করার জন্য। জেলখানায় চলে গেলেন হযরতে আহমদ মেহেন্দি মুজাদ্দিদ আল-ফেসানি। আর আজকে আমরা দুনিয়ার জমিনে আরাম আয়েশে ঘুরে বেড়াই, আমরা ছেলে মেয়ে বিবি বাচ্চা আওলাদ নিয়ে সুখের সংসারে আছি বাবা, কিন্তু আল্লাহর শুকরিয়া আদা করে নামাজ পড়ি না। 5 ওয়াক্ত নামাজ যেটা ফরজ সেটাও ছেড়ে দিয়েছি বাবা। নামাজের সময় হলে বলি কাজ আছে, কিন্তু কাজটা আমার কাছে ইম্পর্টেন্ট হলো, নামাজটা ইম্পর্টেন্ট হলো না। কিন্তু মনে রাখবেন, নামাজটা যদি আপনার কাছে ইম্পর্টেন্ট হয়ে যেত, নামাজটা যদি আপনার কাছে মূল্যবান হয়ে যায়, আমার আল্লাহ আপনার জীবন জিন্দেগিকে কামিয়াবি দেবেন। এটা আজানের মধ্যে আমার আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে ঘোষণা করে দেয়। মুয়াজ্জিন ঘোষণা করে, কি বলে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন ঘোষণা করে কি বলছে? নামাজের দিকে এসো। যদি নামাজের দিকে আসো তাহলে কি হবে? কি হবে? মুয়াজ্জিনকে আল্লাহ বলছে বলে দাও কি লাভ হবে। মুয়াজ্জিন তাই আবার ঘোষণা করছে, হাইয়া আলাল ফালাহ, যদি নামাজের দিকে আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হযরতে মুজাদ্দিদ আল-ফেসানি হুজুর জেলখানার ভিতরে ঢুকলেন। জেলখানার ভিতরে যখন ঢুকে গেছেন বাবা, সেই সময় কয়েক হাজার জেলবন্দি বাবা আল্লাহর ওলিকে ঘিরে বলেন, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনি নিশ্চয় আমাদের মতো অপরাধ করে আসেননি। আমরা চুরি করে এসেছি, ছিনতাই করে এসেছি, খুন করে এসেছি, অপরাধ করে এসেছি। আপনি নিশ্চয় আমাদের মতো অপরাধ করে আসেননি। নিশ্চয় আপনাকে নাহক করে জেলখানায় ঢোকানো হয়েছে। সেই সময় মুজাদ্দিদ আল-ফেসানি হুজুর বলেন, ও তোমরা চিন্তা করো না, আল্লাহর দ্বীনের জন্য আমাকে জেলখানায় আসতে হয়েছে। আর আমি যদি জেলখানায় না আসতাম তাহলে কয়েক হাজার জেলবন্দীদের সঙ্গে আমি আহমদ মেহেন্দি আমার মোলাকাত হতো না। আমি এসেছি বলেই তো মোলাকাত হলো। আজকে আমার আল্লাহ তোমাদের মাঝখানে পাঠিয়ে দিয়েছে, তোমাদের মাঝখানে আল্লাহর কোরআন শোনাবো, নবীর হাদিস শোনাবো। এতদিন বাইরে শুনিয়েছি, এখন তোমাদের শোনাবো। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সময় আল্লাহর মাহবুব বান্দা হযরত মুজাদ্দিদ আল-ফেসানি বললেন, হে জেলখানার কয়েদি ভাইরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কি বাইরে বের হতে চাও? সবাই বলল হ্যাঁ। তাহলে বাইরে বের করার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বের করতে পারবে না। তোমাদের 15 বছর, 20 বছর, 30 বছর করে সাজা কাটছো, এখন তোমাদের জেলখানা থেকে বের করে তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ের কাছে ফিরিয়ে দিতে পারে কেবলমাত্র একজন, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। সে আল্লাহকে যদি রাজি করাতে পারো, আল্লাহকে যদি খুশি করাতে পারো, আমার আল্লাহকে যদি খুশি সন্তুষ্ট করাতে পারো, আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, আমার আল্লাহ যদি রাজি হয়ে যান, তোমাদেরকে আমার আল্লাহ জেলখানা থেকে বের করে ফিরিয়ে দিতে পারে। পিতামাতার কোলে ফেরাতে পারেন, সন্তান সন্ততির কাছে ফেরাতে পারেন, স্ত্রী ছেলে মেয়ের কাছে ফেরাতে পারেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ। বলে হুজুর তাহলে কি করতে হবে, কেমন করে আল্লাহকে রাজি করাবো? বাবা ছেলে, তোমরা এতগুলো বছর ধরে এখানে জেলখানায় আছো, কত কষ্ট তোমাদের বাবা। তাহলে সামান্য একটু আল্লাহর ইবাদত কি করতে পারবো না? যদি আল্লাহকে রাজি করাতে পারি, কোনটা দিয়ে আমার আল্লাহ জেলখানা থেকে আমাদের বের করবেন টের পাবেন
না, বুঝতে পারবে না। বাবা বাবা যাও যাও যাও, আমি তোমাদের ফরজ গোসলটা শিখিয়ে দিই, ফরজ গোসলটা তোমরা করে নাও। যাও যাও, ফরজ গোসলটা তোমরা করে নাও, আমি তোমাদের ফরজ গোসলটা শিখিয়ে দিই। বাবা যাও, তোমরা ফরজ গোসলটা তোমরা করে নাও। হুজুর ফরজ গোসল শিখিয়ে দিলেন, হুজুর ফরজ শিখিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, নামাজের ফরজ, নামাজের সুন্নাত শিখিয়ে দিলেন। নামাজের বাইরে কতগুলো ফরজ, নামাজের বাইরে ভিতরে কতগুলো ফরজ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা। হে তরুণ যুবকেরা, একটুখানি খেয়াল করুন। আল্লাহর ওলি জেলখানার ভিতরে গিয়ে কয়েক হাজার জেলবন্দীকে ফরজ গোসল, ওযু, নামাজ শিখিয়ে দিলেন। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, তারা আল্লাহর ওলিদের মানতে চায় না। ওলি আবার কি, পীর আবার কি, খাজা গরিব নওয়াজ আবার কে, বড় পীর সাহেব আবার কে, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান, তাই পরিহাস করে, ঠাট্টা। বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহর ওলিদের অবদানেরা মানতে চায় না। হে তরুণ যুবকেরা, এরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে বেদাতি। ওমর ফারুক বাবা, কোন ওমর ফারুক? যে ওমর ফারুক সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে আল্লাহ নবী করে দিতেন। যে ওমর ফারুকের রওজাটা আছে রাসূলের পাশে, যে আবু বকর সিদ্দিকের রওজা আছে রাসূলের পাশে, এরা বলে ওমর ফারুক বেদাতি। তার কারণ হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে 20 রাকাত তারাবি শুরু হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়েছেন, পড়িয়েছেন। এরই জন্য এরা বলে বেদাতি। ওরা 8 রাকাত পড়ে, আছে না নাই? ওরা, আমরা পড়ি 3 রাকাত বেতের, ওরা পড়ে 1 রাকাত। আমরা বলি আস্তে আমিন, ওরা বলে জোরে আমিন, আছে না নাই? জোরে আমিন বলার হাদিস ভাই আমার বুখারী মুসলিমে কোথাও দেখাতে পারবে না। এই জোরে শব্দটা তুমি দেখাতে পারবে না। হে তরুণ যুবকেরা, আমিন বলার কথা নবী বলেছেন, কিন্তু জোরে বলার কথা কোথায় পেলে? শাহাদাত আগল তাশাহুদের মধ্যে ভাই আমার শাহাদাত ইশারা করার কথা বলা হয়েছে, কিন্তু নামাজের মধ্যে আঙ্গুল এরে মেরে 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 করার কথা বলা হয়েছে। বুঝতে পারছেন কত রকমের নতুন নতুন লাইন এসছে? আখেরি জামানা। হে তরুণ যুবকেরা, এরা খাজা গরিব নওয়াজের বিরোধিতা করে, এরা ওসমান জিন্নুরাইনের বিরোধিতা করে। এরাই তো বলেছে, এদের শায়েখ বলেছে সালাউদ্দিন আইয়ুবীর আকীদা নাকি ঠিক নাই, যে সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস ইহুদিদের কাছ থেকে ছিনিয়ে এনেছিলেন, নিজের রক্ত ঝরিয়ে সারা কত বছর ধরে যুদ্ধ করে। ভাই আমার সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন এত বড় মুজাহিদ, সালাউদ্দিন আইয়ুবীর মতো এত বড় সুলতান, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ভাই আমার কিবলা, মুসলমানদের প্রথম কিবলা সে বাইতুল মুকাদ্দাস। ভাই আমার যে বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের আল্লাহ সওয়াব দেন। যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে নিয়ে তৈরি করেছিলেন, সেই বাইতুল মুকাদ্দাস আজও ইহুদিরা দখল করে রেখেছে। সালাউদ্দিন আইয়ুবী ইহুদিদের কবল থেকে, নাসারাদের কবল থেকে সালাউদ্দিন আইয়ুবী মুসলমানদের অধিকার করেছিলেন। তাই এরা বলে সালাউদ্দিন আইয়ুবীর নাকি ঈমানের ঠিক নাই, আকীদার ঠিক নাই। এরা বলে একটা দল বেরিয়েছে কি আহলে হুদুস নাকি নাম, বুঝতে পারছেন? আহলে হুদুস খুব সাবধান, এরা মোবাইল দেখে দেখে সব শিখেছে। এই মোবাইলের ভাই আমার এরা ফতোয়া দেয়। মনে রাখবেন, মোবাইল থেকে এরা পণ্ডিত হয়। মোবাইল থেকে পণ্ডিত হলে তাহলে একটা কাজ করো, সবাই মিলে গিয়ে আলিয়া মাদ্রাসা যে আছে ভাই আমার, আলিয়া মাদ্রাসা রাখার দরকার নাই, ভেঙে দাও। তাহলে এই ফুরফুরা শরীফ ফাতিহিয়া সিনিয়র মাদ্রাসা টাইটেল, সেই মাদ্রাসা রাখার দরকার নাই, ভেঙে দাও। তাহলে জামিয়া মিলিয়া রাখার দরকার নাই, জামিয়া আজহার ভাই আমার মিশর কায়রো জামিয়া আজহার রাখার দরকার নাই, দারুল উলুম দেওবন্দ
বন্ধ আর রাখার দরকার নাই। এত বড় বড় মাদ্রাসাগুলো রেখে কি লাভ যদি মোবাইল থেকে পণ্ডিত হওয়া যায়? মোবাইল থেকে যদি জ্ঞান সব শিখে ফেলবে, হ্যাঁ, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, শায়েখ হয়ে বসে আছে। কোরআন সহিভাবে পড়তে পারে না, শুধু সহি হাদিস করছে। আর ভাই আমার হারাম নাজায়েজ বেদাত ঘন ঘন এই দেখুন একটা শায়েখকে দেখাবো, দেখবেন এই ওদেরই চাচতো ভাইয়ের, ফুফুতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, খালাতো ভাই, বুঝতে পারছেন? একটা দেখাচ্ছি, দেখবেন, দেখলে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। যদি আমার এখানে নেটটা কাজ করে এখন আমি শোনাচ্ছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এদেরই এই শায়েখদের চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই। এই যে আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। আল্লাহর নাম নাকি রশিদ নাই। আপনারা কোরআন মাজিদ খুলবেন, আজকে গিয়ে কোরআন মাজিদ খুলবেন, এরা যে কত বড় জাহেল, যে কিছু বোঝে না, খালি ফতোয়াবাজি, শুধু হারাম হালাল বলতে এত ওস্তাদ, যেন একদম হালাল হারাম হালাল মানে একদম সেই ছেলের ঘরের মুয়া নাকি বলে না, জয়নগরের মুয়া, বুঝতে পারছেন? হারাম বলা খুব সহজ। হারাম বলতে গেলে কোরআনের আয়াত দ্বারা প্রমাণ দিতে হবে। কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করতে হবে এটা হারাম। যেমন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, এখানে তিনটে জিনিসের কথা বলা হয়েছে আল্লাহ হারাম করেছেন, সেটা হলো শুকরের গোশত, এই ডাইরেক্ট হারাম আল্লাহ বললেন। এরকম হারাম দাও, এরকম কোরআনের আয়াত দিয়ে বলতে হবে, তবে বলতে পারবে। তুমি কোথায় পেলে যে আব্দুর রশিদ নাম রাখা হারাম? গোলাম মাবুদ, মাবুদের গোলাম। আমরা সব কার গোলাম? যেটা বলে কার গোলাম? এই আব্দুল মানি তো বান্দা, আব্দুল মানে কি? বান্দা। আমরা বলি না আমাদের নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার বান্দা এবং রাসূল। এই আব্দুল মানে তো বান্দা, বান্দা মানে তো গোলাম, দাস। বান্দা মানে কি? দাস, গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর। আর এই জন্য আমরা আল্লাহর সিফাতি নামগুলো রাখলে, আল্লাহর সিফাতি নাম কতগুলো? 99টা। কতগুলো? কোরআন মাজিদ খুলে দেখবেন, পাতার প্রথম দিকে না শেষের দিকে লেখা আছে, পরপর নাম লেখা আছে। ইয়া রহমান ও ইয়া জব্বার ও ইয়া খালিক ও ইয়া বারি ও ইয়া সত্তার ও ইয়া, আছে না? ইয়া রহিম ও ইয়া আর রশিদ ও, আছে না? আর রশিদ, এই আর রশিদটা শেষের দিকে আছে। এ বলছে রশিদ নাকি আল্লাহর নাম নয়। তাহলে সেটুকু জ্ঞান নাই, অথচ হারাম বলে ফতোয়া দিয়ে দিচ্ছে, যা মন যাচ্ছে তাই। আবার বলেছে যাদের এই নামগুলো আছে তাদের সবার আকিকা দিতে হবে নতুন করে বুড়ো বয়সে। আবার একটা ভিডিও আছে, বুঝতে পারছেন? আর আমার ঘরের ছেলেরা এদেরকে বলছে বিরাট বড় পণ্ডিত রে, এ কত দামি দামি কথা বলছে, এই হুজুররা বলতে পারে না। হুজুররা সব জানে, বলতে পারে না কেন? এমন অনেক বিতর্কিত জিনিস আছে যেগুলো বললে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। এই যে কথাগুলো বলছে, এতে ঈমান থাকবে? হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আর রশিদ আল্লাহর নামের একটা সিফাতি নাম কোরআন মাজিদে আছে। এই আল্লাহর নামগুলো যদি সিফাতি নামগুলো কেউ রাখে, তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হয়। যেমন রহমান নাম কেউ রাখলে আব্দুল কথা ব্যবহার করতে হবে। আব্দুর রহমান মানে রহমানের গোলাম, রহমানের দাস, রহমানের বান্দা। আর আব্দুর রশিদ মানে রশিদের বান্দা। এই বলছে রশিদ নামই নাই। আবার ইয়াসিন বলতে রাখা যাবে না। এখন ওই ডাব ফাপ পেরে কে যেন ডাব ফাপ পাত্র বলে, তো তাকে তার নামও তো চলবে না, তাহলে তাকে তো আকিকা দিয়ে নাম চেঞ্জ করতে হবে। ওসব চাচতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তার তোর একটা ঠিক করে নে, তাহলে কার নাম রাখা যাবে, রাখা যাবে না।
হাই রে হাই মুসলমান, আমরা কোন জামানায় এসে পৌঁছে গেলাম। এরা মনে রাখবেন সালাউদ্দিন আইয়ুবী, এরা সালাউদ্দিন আইয়ুবীর মানে ঈমান ঠিক নাই, সালাউদ্দিন আইয়ুবীর নাকি আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই। এরা বলে ফিলিস্তিনিরা সহি নয়, সহি হচ্ছে ইসরাইলিরা। এদের শায়েখ বলেছে, এদের শায়েখ ভালো করে খোঁজ করবেন পেয়ে যাবেন। এদের শায়েখ বলেছে যে ফিলিস্তিনিরা সহি নয়, ওদের ঈমান সহি নয়, হামাসের ঈমান সহি নয়। সহি হচ্ছে ঈমান, আকীদা সহি হচ্ছে কার? না ইহুদিদের। এদের নেতারা বলেছে, মনে রাখবেন। হাই রে হাই, এই জন্য বাংলাদেশের একজন ভাই আমার স্কলার বক্তা, তিনি অন্য সিলসিলার হতে পারে, ছোট ছোট আমলগত ব্যাপার নিয়ে আমাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু ঈমানের ব্যাপারে আমাদের মতবিরোধ নাই, আমাদের মৌলিক বিষয়ে মতবিরোধ নাই, ইসলামের 5টা ভিত্তির উপর মতবিরোধ নাই। সামান্য আমলের বিষয়ে অনেকের সঙ্গে অনেকের মতবিরোধ থাকতে পারে, সেটা সাহাবাদের জামানাতেও ছিল, সেজন্য মতবিরোধগুলো এসেছে। কুফার সাহাবী একরকম ভাবে নামাজ পড়তেন, আবার ইয়ামানের সাহাবী আরেক রকম ভাবে নামাজ পড়তেন, হাত এমন ভাবে বাঁধতেন। যেমন ইমাম আউজাই, ইমাম আবু হানিফা হুজুরকে বলছেন, হে ইমাম আবু হানিফা, আপনি রাফা আদাইন একবার করেন। আমরা একবার করি তো, রাফা মানে ওঠানো, আর ইয়াদুন মানে হাত। এই হাতকে আপনি ওঠান একবার, আর অনেকে হাত অনেক ঘন ঘন ওঠায় না, নামাজ পড়তে অনেকবার করে ওঠাই তো। তো ইমাম আউজাই হচ্ছে বেশি বেশি হাত ওঠানোর পক্ষে, আর ইমাম আযম আবু হানিফা বলছেন না, ওসব লাগবে না, একবার হাত ওঠালেই হবে, আমরা একবারই হাত ওঠাই, তাই তো নাকি বন্ধুরা আমার? ইমাম আউজাই বলছেন, আপনি এই মাসালাটা নিয়েছেন, কেন নিয়েছেন? বলছে আচ্ছা বলুন তো দেখি, আপনি কার কাছ থেকে এই আমলটা পেয়েছেন, এই হাদিসটা কার কাছ থেকে পেয়েছেন? বলছে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে পেয়েছি, আমি ইবনে ওমরের কাছ থেকে পেয়েছি। আপনি কার কাছ থেকে পেয়েছেন? ইমাম আবু হানিফা হুজুর বললেন, আমি ইবনে মাসউদ থেকে পেয়েছি। আমি একবার যে হাতটা ওঠাই, এই দলিলটা আমি ইবনে মাসউদ থেকে পেয়েছি। তখন ইমামে আযম আবু হানিফা হুজুর ইমাম আউজাইকে বলছেন, আচ্ছা বলুন তো ইমাম আউজাই, আপনি বলুন ইবনে মাসউদ আর ইবনে ওমর দুজনের মধ্যে ফাকিহ কে, দুজনের মধ্যে দরজা মর্তবা, আমল, ইবাদত, তাকওয়া, পরহেজগারি, ইলম, এই সব দিক থেকে দুজনের মধ্যে তাবকায় উচ্চ মর্যাদায় কার মর্যাদা বেশি? তখন ইমাম আউজাই স্বীকার করলেন যে মর্যাদার দিক থেকে যদি বলতে হয় তাহলে ইবনে মাসউদের মর্যাদা বেশি। ইমাম আবু হানিফা হুজুর বললেন, তাহলে ঠিকই আছে, আপনি আপনারটা নিয়ে চলুন, আমি আমারটা নিয়ে চলি, আমি ইবনে মাসউদকে মানি, আপনি ইবনে ওমরকে মানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবাদের কাছ থেকেই তো আমরা দলিল পেয়েছি, কথা ঠিক না ভুল? এই জন্য সাহাবাদের মধ্যেও মতবিরোধ ছিল, তো এটা কোনো ব্যাপার না, এটা থাকতে পারে। আসল বিষয় সব ঠিক ছিল, আসল বিষয় সব ঠিক ছিল, হাতটা কতটা তুলবে, কে কতবার তুলবে, এইগুলো নিয়ে মতবিরোধ থাকতে পারে। কিন্তু এরা একদম ঈমান শেষ করে দিচ্ছে, এরা মূল জায়গায় আঘাত আনছে। ইমাম ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে বেদাতি, ওসমান জিন্নুরাইনকে বলছে বেদাতি, বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে বেদাতি, এরা বলছে খাজা গরিব নওয়াজকে বলছে বেদাতি। অত্যন্ত দুর্ভাগ্যজনক, আল্লাহর ওলিদেরকে এরা মানে না, সাহাবায়ে কেরামদের মানে না, সাহাবাদের একটা অংশকে এরা বেদাতি বলছে। ভাইরা আমার, শুধু তাই নয়, সালাউদ্দিন আইয়ুবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যিনি বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, এত রক্ত ঝরিয়ে জীবন উৎসর্গ করে, তার মানহাজকে বলে তার মানহাজ নাকি সহি নয়। আজকে ফিলিস্তিনের 21,000 নিরীহ নিরস্ত্র শিশু, মহিলা, নারী, বৃদ্ধ, বৃদ্ধাদের আজকে শহীদ করেছে কে? ইহুদিরা। অথচ ফিলিস্তিনিদের পাশে না দাঁড়িয়ে এরা বলছে ইহুদিরা ঠিক, ইহুদিদের মানহাজ ঠিক, ইহুদিরা সহি, ইহুদিরা ভালো, এরা ইহুদিদের পক্ষে গেছে, ফিলিস্তিনিদের পক্ষে না দাঁড়িয়ে। এই জন্যই বাংলাদেশের একজন খ্যাতনামা স্কলার, নাম হলো আবু তোহা আদনান, এই জন্যই বলেছেন যে তোমার মানহাজ, তোমার আকীদা যদি ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে ইহুদিদের সঙ্গে দাঁড়ায়,
ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে তোমার আকীদা তোমার মানহাজ যদি ইসরায়েলের পাশে দাঁড়ায়, ওই রকম আকীদা মানহাজে আমি থুতু নিক্ষেপ করি। এই এক থুতুতে ভাই আমার হক আর বাতিল আলাদা হয়ে গেছে। যারা বাতিল তারা এবার বলছে এটা কেন বললো, সেটা কেন বললো। ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, কারো তো নাম ধরে বলেনি, কিন্তু তুমি তো নিজে নিজেই স্বীকার করে নিলে এটা কেন বললো, সেটা কেন বললো। তার মানে তোমরা যে ইহুদিদের দালাল, তোমরা যে ইহুদিদের টাকা খেয়ে কাজ করো, তোমরা যে ইহুদিদের কাছ থেকে ডলার পাও, তোমরা যে আমেরিকা ব্রিটেনদের কাছ থেকে ডলার পাও, এটা তার প্রমাণ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, জয় করার পরে সবাই খুশি হয়েছিল, কিন্তু সুলতান সালাউদ্দিন খুশি হতে পারেননি। তিনি বলেছিলেন সরষের ভিতরে ভূত, আমাদের মাঝখানে আমাদের মতো সেজে আমাদের বিরোধিতা করছে এরকম লোক অনেক আছে, খুঁজে বের করো ভালো করে। গোয়েন্দা দপ্তরকে লাগিয়ে দিলেন, দেখা গেল গোয়েন্দা দপ্তর চলে গেল, গিয়ে দেখলো মসজিদের ইমাম সেজে বসে আছে, মুবাল্লিগ সেজে বসে আছে, আলেম সেজে বসে আছে, বক্তা সেজে বসে আছে, শায়েখ সেজে বসে আছে। তারা সব ইহুদিদের নাসারাদের কাছ থেকে, ভাই আমার আমেরিকা ব্রিটেনদের কাছ থেকে টাকা খেয়ে মুসলমানদের ভিতরে সামান্য সামান্য ব্যাপার নিয়ে হারাম, নাজায়েজ, বেদাত এইভাবে করে মুসলমানদের ভিতরে মারপিট ঝগড়া লাগাচ্ছে। শুধু এই তাদের কাজ, যাতে মুসলমানরা একত্রিত ঐক্যবদ্ধ হয়ে সমাজে ভালো কাজ না করতে পারে। তারা শুধু মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করছে, যাতে ইসলামকে ছোট করা যায়। যে গ্রোথ, ইসলামের যে বিউটি, ইসলামের যে সৌন্দর্য, সেটা মানুষ যাতে বুঝতে না পারে, তারা যেন মনে করে ইসলাম মানে ঝগড়া, ইসলাম মানে মারপিট, মুসলমান মানে অশান্তি, মুসলমান মানে বেদাত, মুসলমান মানে হারাম, মুসলমান মানে শিরক। এরা তো কথাই কথাই শিরক বেদাত হারাম করে। ভাইরা আমার, এই নতুন করে এরা শুরু করেছে, এই কয়েক বছর ধরে বেশি বেড়ে গেছে। দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে ছিল না, বাংলাদেশই ছিল, ইদানিং পশ্চিমবঙ্গে এই কয়েকটা বক্তা উঠেছে। আগে একজন মোবাইল রিপেয়ারিং করতো, দেখবেন মোবাইল রিপেয়ারিং করতে, এখন শায়েখ হয়ে গেছে। কোরআন শরীফ সই করে পড়তে পারে না, পড়লেই ভুল পড়ে। আমি কয়েকটা ধরে দিয়েছিলাম, কি রাগ আমার উপরে, আমার বিরুদ্ধে দু তিনখানা ভিডিও করে ফেলেছে। আমি একটা ভিডিও করে পাই তার ভুলগুলোকে তুলে ধরেছিলাম। আমার বিরুদ্ধে ভিডিও তৈরি করে দিয়ে দুখানা তৈরি করে দিয়ে গাল মন্দ, তারা শুধু গাল শেখায়, তাদের ভক্তদেরকে গাল শেখায়, গালাগালি করতে শুধু। কি গালে দমরে ভাই, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব সাবধান। আমাদের আকীদাকে ঠিক করুন, আমাদের ঈমানকে ঠিক করুন। বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মোবাইলে ভিডিও শুনুন, যার বক্তব্য নিন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে বক্তার মধ্যে নবী প্রেম নাই, যে বক্তার মধ্যে ওলি প্রেম নাই, এই রকম বক্তার বক্তব্য শুনবেন না, তাহলে কিন্তু আখেরে জাহান্নামে যেতে হবে। কোরআন হাদিসের নাম বলবে, কোরআন হাদিস বলবে, ব্যাখ্যা ভুল করবে, কোরআন হাদিস শোনাবে, ব্যাখ্যা মানে মাত্র ভুল বোঝাবে, বুঝিয়ে আপনাকে নবী প্রেম সরিয়ে দেবে, ওলি প্রেম সরিয়ে দেবে। ভাই আমার, সাহাবাদেরকে গালাগালি করবে, সাহাবাদের মানহাজ নিয়ে প্রশ্ন তুলবে, সাহাবাদের আকীদা নিয়ে প্রশ্ন তুলবে, ইমামদের আকীদা নিয়ে প্রশ্ন তুলবে, ওলি আউলিয়াদের বিরুদ্ধে কটূক্তি করবে, করে আপনাকে জাহান্নামের দরজায় পৌঁছে দেবে। এদের কাজ হলো এইটা, এই কাজে ওরা নিযুক্ত। বন্ধুরা আমার, ইমাম আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কি বড় আল্লাহর মাহবুব বান্দা। তিনি দ্বীনে ইলাহিকে খতম করে দিয়েছিলেন। সেই দ্বীনে ইলাহি যদি থাকতো, আজকে আমরা এরকম সঠিক ইসলাম পেতাম না, সঠিক ইসলাম পেতাম না। সেই মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর জেলখানার ভিতরে তাদের হেদায়েত করলেন কয়েক হাজার জেলবন্দীকে। তিনি বললেন, বাবারা এবার যাও, আজানটা দাও, জামাতে নামাজটা আদা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জেলখানার ভিতরে গিয়েও নামাজ তিনি ছাড়লেন না, নিজেও নামাজ পড়লেন, কয়েক হাজার জেলবন্দীকে নামাজ পড়ালেন। কারণ নামাজই পারে আপনাকে সমস্ত সমস্যার সমাধান করে দিতে, কারণ নামাজের মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না সুবহানাল্লাহ, আর জোরে হবে না। সব কিন্তু আমার লেখা, আমি কারো লেখা নিয়ে বলছি না।
আমি বিরাট ব্যবস্থা আমার নয়, ছোটখাটো মানুষ, ভাঙাচোরা কবি, একটু সুযোগ পেলে লিখি আর কি। হ্যাঁ, একটু টাইম পেলে লেখার চেষ্টা করি, কিন্তু ইদানিং আর লিখছি না। আমি যা লিখছি আমার ইউটিউবার ভাইরা সব নিয়ে নিচ্ছে, পরের দিনে ছড়িয়ে দিচ্ছে, এই জন্য আমি আর লিখছি না। বুঝতে পারছি? প্রত্যেক দিন এই ভাইরা ভিডিও রেকর্ডিং করবে যেখানেই যায়, এতে আমি খুশি নই। প্রত্যেক দিন কেন আমার ভিডিও বেরোবে, কেন বের করার দরকার নাই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমার। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। হুজুর ফজরের সময় ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায়, সারাদিন কাজ করি, জোহরের নামাজ পড়বো কেমন করে ভাই? আসর আর মাগরিবটা সারাদিন কাজ করে সময়টা একটু আরামায়েশে আনন্দে আড্ডা দিয়ে পার করে দিই, কোনো অসুবিধা নাই। আর রাতের বেলা এশার নামাজের সময় খাই আর ঘুমাই, কি করে নামাজ পড়বো তাই ভাবতে পারি নাই, চিন্তা করতে পারি নাই। তাই নামাজকে বলি হুজুর কাজ আছে, কাজকে বলি না নামাজ আছে। কিন্তু আজ থেকে ভাষাটা পাল্টে দিয়ে বলতে হবে, হে কাজ আমার আগে নামাজ আছে। কারণ নামাজ না পড়লে জান্নাত পাবো না, নামাজ না পড়লে দুনিয়া আখিরাতে শান্তি পাবো না, নামাজ না পড়লে আল্লাহর হুকুমকে মানা হবে না। পৃথিবীর বড় বড় নেতা মন্ত্রী, অথার পণ্ডিত, নায়ক গায়ক, খেলোয়াড়, প্লেয়ার আজকে হেদায়েত হচ্ছে, তারা নামাজ পড়ছে, তারা রাসূলের সুন্নত মানছে। আজকে মাইকেল জ্যাকসন, গ্যারি মিলার, জেনিফার, ভায়ামার কেসিয়াস, কেলে টাইসন, হ্যানুম্যান, পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিত ও ভায়ামার গায়ক, নায়ক, খেলোয়াড়, প্লেয়ার আজকে নামাজ পড়ছে। আর আমরা মুসলমান ঘরের সন্তান নামাজকে কোন রকমে বলতে পারি না কাজ আছে, বরং কাজকে বলতে হবে নামাজ আছে। তাই আমি এখানে লিখেছি, এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জেলখানায় গিয়ে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি নামাজ ছাড়লেন না, কয়েক হাজার জেলবন্দীদের নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। একজনকে বললেন যাও আযানটা দাও, জোহরের আযান দেওয়া হলো। হুজুর জোহরের জামাতে নামাজটা আদা করলেন। যাও বাবা আসরের আযান দাও, আসরের আযান দেওয়া হলো। হুজুর জামাতে আসরের নামাজটা আদা করলেন। যাও বাবা মাগরিবের আযান দাও, মাগরিবের নামাজটা জামাতে আদা করলেন। হুজুর এশার আযান দিতে বললেন, এশার আযান দিয়ে এশার জামাতে নামাজটা আদা করলেন। হে তরুণ যুবকেরা, এশার নামাজের পরে হুজুর বললেন বাবা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তোমাকে স্মরণ করবেন। ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। এসো 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 আমার পেছনে তোমরা চোখ বন্ধ করে বসে যাও। আমি যেভাবে জিকির করি এভাবে জিকিরে মাশগুল হয়ে যা। জোরে হবে না? ফজর বাদ এশার নামাজের পরে একটু সময় জিকির করবে। জিকির করার পদ্ধতিটা জেনে নেবে। 10টা লতিফা আছে এখানে, লতিফা। এই লতিফার জিকির করতে হবে।
10টা লতিফাকে 10 লতিফায় জিকির করতে হয়। ভাইরা আমার, যদি না জেনে থাকেন জাননেওয়ালার কাছে জানবেন। প্রয়োজনে আমাকে রবিবারে ফোন করবেন, আমি রবিবারে বাড়িতে থাকি, ফোনে কথা বলবো। জিকিরটা করবেন। আল্লাহ বলছেন জিকির করো, বেশি বেশি আল্লাহকে ডাকো। হে তরুণ যুবকেরা, জেলখানার ভিতরে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর কয়েক হাজার জেলবন্দীদের নিয়ে জিকিরে মাশগুল হয়ে গেলেন। বাবা চোখ বন্ধ করে চোরেরা জিকির করে, ডাকাত জিকির করে, মাতাল ছিল আগে মদ করে, এখন নামাজি হয়ে জিকির করে, বড় বড় সুদখোর ছিল এখন ভাই আমার নামাজি হয়ে জিকির করে, আগে লেঠিয়াল ছিল বাবা এখন নামাজি হয়ে জিকির করে, আগে বিরাট বড় বড় খুনি ছিল, মার্ডারকারী ছিল, এখন নামাজি হয়ে জিকির করে। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের পেছনে বসে বসে সারা রাত ধরে জিকির করে। হুজুর আবার উঠে গিয়ে ফজরের আযানটা দিচ্ছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজটা যখন আল্লাহর মাহবুবরা যখন উঠে গিয়ে দাঁড়ায়, চোরেরা ডাকাতেরা যারা খুনিরা যারা ছিল আজকে তারা নামাজি হয়ে জিকির করছিল, তারা চোখ খুলে দেখে ফজরের আযান। তারা বলে হাই রে হাই, এই তো এশার নামাজ পড়ে এখনই জিকিরে বসলাম, কোনটা দিয়ে ফজরের আযান হয়ে গেল টের পাই না, বুঝতে পারি না। হে তরুণ যুবকেরা, এইভাবে রাতের পর রাত চলতে লাগলো। জেলখানার জেলারের আর ঘুম আসে না, দারোগা বাবুর আর ঘুম আসে না, আজকে জেলখানার কয়েদিদের জিকিরের আওয়াজে তার ঘুম আসে না। হে তরুণ যুবক, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। জেলখানার দারোগা চলে গেলেন বাদশার কাছে, বাদশার রাজ দরবারে গিয়ে বলেন বাদশা যাবো না, এই কাকে আপনি জেলখানায় ঢুকিয়েছেন? এ আর কি ঢোকানোর হুজুর লোক পেলেন না? বাদশা যাবো কাকে জেলখানায় ঢোকালেন? যাকে জেলখানায় ঢুকিয়েছেন আসার পরে জেলখানা মসজিদ হয়ে গেছে, জেলখানা ওয়াজের মাহফিল হয়ে গেছে, খালি জিকির করছে, নামাজ পড়ছে, এই সবই তো চলছে। হে তরুণ যুবকেরা, বাদশা চুপ করে রইলেন, কিছু কথা বললেন না। বেশ কয়েকদিন কেটে গেল। এইভাবে কেটে যেতে যেতে বাদশা একদিন আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। বাবা আরামের বিছানায় বাদশা একদিন ঘুমিয়ে আছেন। হঠাৎ করে তিনি দেখছেন ঘরটা নূর আর নূর, আলো আর আলো, জ্যোতি আর জ্যোতি হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, বাদশা স্বপ্নের মধ্যে দেখছেন ঘরটা নূর আর নূর, আলো আর আলো, জ্যোতি আর জ্যোতি হয়ে গেছে। সেই সময় একজন নূরওয়ালা মানুষ, নূরওয়ালা চেহারার মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। বাদশা তাড়াতাড়ি উঠে গিয়ে ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন, কে বাবা, কে বাবা আপনি কে? আপনার এত সুন্দর চেহারা, আপনার নূরের আলোতে, আপনার শরীরের আলোতে ঘরটা আলোয় আলোকিত হলো। হে তরুণ যুবকেরা, সেই সময় সেই নূরওয়ালা মানুষটা বলেন, হে বাদশা, তুমি কি আমাকে চিনতে পারলে না? তুমি কি আমাকে জানতে পারলে না? তুমি কি আমাকে বুঝতে পারলে না? তুমি আমাকে চেনো না? বাদশা চেনো না? আমি আর অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি হলাম আখেরি জামানার পয়গম্বর। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় বাবা, সেই সময় লক্ষ্য করা যায় বাদশাকে আল্লাহর নবী পয়গম্বর রুহানি হালাতে সেখানে হাজির হয়ে আমার নবী, দয়ার নবী বললেন, বাদশা তুমি আমার কাছে এসো না, টাচ করো না, আমার থেকে দূরে থাকো, আমাকে ছুঁয়ো না, টাচ করো না, আমার কাছে এসো না, আমার সঙ্গে মুসাফা কাদাম বুসি তুমি করো না। আচ্ছা তোমার কাছে আমি শখ করে আসি না, তোমার কাছে জানতে এসেছি হে বাদশা, হে বাদশা, হে বাদশা, আর কতদিন আমার মুজাদ্দিদকে জেলখানায় ভরে রাখবে? বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী গায়েব হয়ে গেলেন, কোথায় অদৃশ্য হয়ে গেলেন, হারিয়ে গেলেন। বাদশার ঘুমটা ভেঙে গেল, তাড়াতাড়ি উঠে বললেন, সর্বনাশ, এখনই আমার নবী এসেছিলেন, আমাকে থ্রেট দিয়ে গেলেন, তাড়াতাড়ি যেতে হবে এই গভীর রাত্রিতে। বাদশা ছুটে ছুটে চলে গেলেন, ছুটে ছুটে গেলেন জেলখানার কয়েদি
কয়েদিখানায় চলে গেলেন, জেলখানার দরজার সামনে গেলেন, হে জেলখানার কয়েদি বাবা, জেলখানার দরজাখানা খুলে দাও। দরজাখানা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে বাদশা দেখতে পান জেলখানার ভিতরে গিয়ে দেখেন আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি আমাসনে হিন্দি হুজুর কয়েক হাজার জেলবন্দীদের নিয়ে আল্লাহ ইবাদতে মশগুল আছে। আল্লাহর ওলির পেছনে গিয়ে বসে গেলেন। ফজর হয়ে গেল, ফজরের জামাতে নামাজ পড়লেন। সকলে হুজুরের কাছে মাসলা মাসাইল শিখছে। বাদশা কুটি কুটি পায়ে সামনে গিয়ে বলেন, হুজুর বিয়াদবি নেবেন না, আমি বাদশা, আমি হলাম রাজা, আমি হলাম বাদশা, আপনাকে জেলখানায় ঢুকিয়েছিলাম, বিয়াদবি হয়েছে, হুজুর গোস্তাকি maaf করবেন, চলুন বেরিয়ে চলুন। হুজুর আপনি জানেন না, হুজুর আপনি জানেন না, আপনাকে ছাড়ানোর জন্য, বের করার জন্য দুনিয়ার কোন নেতা মন্ত্রী আমার কাছে আসেন না, দুনিয়ার কোন বাদশা আমার কাছে আসেন নাই, বরং আমার কাছে যিনি এসেছিলেন কুল কায়নাতের যিনি বাদশা, রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর। হুজুর বেরিয়ে চলুন, বেরিয়ে চলুন, আপনি যদি না বেরিয়ে যান আমি বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বলেছিলেন, হে বাদশা জাহাপানা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার রাসূল পাক যখন এসেছিলেন নিশ্চয় আমি জেলখানা থেকে বের হয়ে যাব, তবে মনে রাখবেন আমি যদি জেলখানা থেকে বের হই, এই আমার সঙ্গে কয়েক হাজার জেলবন্দী আছে, এরাও বেরোবে। কেউ চুরি করেছিল, কেউ ডাকাতি করেছিল, কেউ খুন করেছিল, কেউ অপরাধ করেছিল, কিন্তু আজকে তারা চোর আর চুরি করবে না, ডাকাত আর ডাকাতি করবে না, খুনি আর খুন করবে না। তারা আজকে ঈমানদার হয়েছে, পরেজগার হয়েছে, নামাজি হয়েছে, তাদের অন্তরে যে কালেমার নূর জ্বলে গেছে, আলো জ্বলে গেছে। আজকে তারা সাধারণ মানুষ নয়, প্রত্যেকেই এক একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। হুজুর মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর যখন জেলখানা থেকে বেরিয়ে এলেন, কয়েক হাজার জেলবন্দীকে আল্লাহর ওলি করে বেরিয়ে করেছিলেন। ইতিহাস অস্বীকার করা যায় না, মানুষ ওলি আউলিয়াদের অবদানকে অস্বীকার করে, ইতিহাস অস্বীকার করা যায় না। বাপজি আমার, তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নাত ছাড়বেন না, আর ওলি আউলিয়াদের দেখানো পথে চলুন। ওলি আউলিয়ারা যেভাবে দ্বীন মেনেছে, যেভাবে ইসলাম মেনেছে, ওলি আউলিয়ারা যেভাবে আল্লাহ রাসূলের পথে চলতে বলেছেন সেইভাবে চলুন। আমার মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর কেবলা যেভাবে বলেছেন সেভাবে চলুন। তিনি যেভাবে বলেছেন, কিভাবে বলেছেন, তিনি ইমামে আজম আবু হানিফা যেভাবে বলেছেন সেভাবে, ইমামে আজম আবু হানিফা যেভাবে ইসলাম বলেছেন সেভাবে তিনি বলেছেন। ইমামে আজম আবু হানিফা কেমন ভাবে বলেছেন, পাঁচজন সাহাবাকে তিনি দেখেছেন, খেদমত করেছেন, সবক নিয়েছেন। সাহাবারা যেমন ভাবে ইমামে আজম আবু হানিফাকে বলেছেন তিনি সেভাবে বলেছেন। আবার সাহাবীরা কেমন ভাবে পেয়েছেন, আল্লাহর নবী যেমন ভাবে দেখিয়েছেন তেমন ভাবে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রিলেশন, যোগাযোগ চেন চলে যাচ্ছে। বাপজি আমার, দিন ভালো করে বুঝুন, মায়েরা নামাজি হয়ে যান, পরেশগার হয়ে যান, ভাইরা বাপেরা আমার রাসূলের সুন্নাত তরিকা মেনে চলুন। বাপজি আবার আর আলোচনা নয়, মোনাজাত করব, মোনাজাত করব।